রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে ও নিউ ব্যারাকপুর পৌরসভার ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও নিউ ব্যারাকপুর শহর তৃণমূল মহিলা কংগ্রেসের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। স্থানীয় তালপুকুর সংলগ্ন শিশু উদ্যানে উক্ত রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী তথা দমদম উত্তর বিধানসভার বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য, নিউ ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তথা ১৫ নম্বর ওয়ার্ডের পৌরপিতা প্রবীর সাহা, ১৩ নম্বর ওয়ার্ডের পৌরমাতা নীতা দে, ১১ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা নিউ ব্যারাকপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুমন দে, উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি তনয় দাস, নিউ ব্যারাকপুর শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তথা ১৯ নম্বর ওয়ার্ডের পৌরপিতা মনোজ সরকার, আচার্য প্রফুল্লচন্দ্র কলেজের সম্পাদক সুমন দে, ১৬ নম্বর ওয়ার্ডের পৌরমাতা পূজা গুপ্তা, ১৭ নম্বর ওয়ার্ডের পৌরপিতা নিখিল মালো, ১৮ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা প্রাক্তন উপপৌরপ্রধান মিহির দে, ৩ নম্বর ওয়ার্ডের পৌরমাতা বেবি চক্রবর্তী, ৫ নম্বর ওয়ার্ডের পৌরমাতা তথা নিউ ব্যারাকপুর শহর তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী নির্মিকা বাগচি, ২ নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবাশিস মিত্র, ৮ নম্বর ওয়ার্ডের পৌরমাতা শোভা রায়, ৪ নম্বর ওয়ার্ডের পৌরমাতা কৃষ্ণা বসু, ২০ নম্বর ওয়ার্ডের পৌরমাতা আরতি দাস মল্লিক সহ নিউ ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা, পৌরমাতা ও বিশিষ্টজনেরা। উক্ত রক্তদান শিবিরে এলাকার সমস্ত স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উক্ত রক্তদান শিবিরে ৪৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। উক্ত অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। যেটা কিনা ৩৬৫ দিন এবং ২৪x7 সারা দিন ধরে মানুষের কথা ভাবে, সে রাজনৈতিক দলটার নাম তৃণমূল কংগ্রেস। নির্বাচন আসলে কেউ কেউ গিয়ে আপনাদের কাছে রামের কথা বলবে, কেউ কেউ গিয়ে আবার ধর্ম নিরপেক্ষতার কথা বলবে, কিন্তু মানুষের কাজে কাউকে খুঁজে পাওয়া যাবে না মানুষের জন্য। কারণ আমরা জানি যে ৪ মাস ধরে নির্বাচন হওয়ার জন্য নিউ ব্যারাকপুরের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নির্মিকা বাগচি এবং মৃদুলা সাহা এরা জয়েন্টলি একটা সুন্দর মেয়েদেরকে নিয়ে রক্তদান শিবির করছে, যার মঞ্চে উপস্থিত আছেন আমাদের নির্মিকা দি আছেন, মিহিরদা আছেন, মনোজ আছে, তপু আছে, কৃষ্ণা আছে, আমাদের প্রায় সমস্ত ওয়ার্ডের মহিলারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে রক্তদাতা হিসেবে তারা উপস্থিত হয়েছেন। এবং আমি প্রত্যেক মহিলাকে থ্যাঙ্কস জানাবো যে শিবির শুরু হওয়ার আগেই দিদি ৪৫ জনের নাম এন্ট্রি হয়ে গেছে। আপনারা সবাইকে একটা আমার হাততালি, এবং এই স্পিরিট নিয়ে আমাদের এগোতে হবে। একদিকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী শক্তির কথা বলছেন এবং তিনি নারীদেরকে বিভিন্ন স্পেসে কাজ করবার জন্য এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং সরকারের বিভিন্ন প্রকল্প কন্যাশ্রী থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, স্বাস্থ্যসাথী, সর্বশেষ লক্ষ্মীর ভাণ্ডার। আজকে বাংলার মেয়েরা তারা সর্বদিক থেকে তারা শক্তিশালী হয়ে উঠছে। সেই নারী শক্তির যে তার যে পজিটিভ দিক আমরা দেখতে পাচ্ছি, যে একটা রক্তদান শিবির, আগে রক্তদান শিবির মানে ছেলেরা রক্ত দিত, তাদের নাম নথিভুক্ত করেছেন, তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে যে উপলক্ষে আজকের এই অনুষ্ঠান, সেই উপলক্ষটা আমরা সবাই জেনে গেছি এবং সেই উপলক্ষে আমরা উপস্থিত হয়েছি। কিন্তু আমি যে কথাটা সর্বপ্রথম বলতে চাই সেটা হচ্ছে যে আজকের এই অনুষ্ঠানের মতো অনেক অনুষ্ঠান আছে, সেখানে সবাইকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য যে স্পিরিটটা দরকার হয়, সেই স্পিরিটটা তৈরি করবার জন্য যে লিডারশিপ, যে নেতৃত্বের প্রয়োজন হয়, সেই নেতৃত্বটা আমরা খুঁজে পাই আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের সকলের প্রিয় শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্যের মধ্যে। সেই উপলক্ষেই আজকে আমরা এই রক্তদান অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। এই অনুষ্ঠানকে অনুরোধ করব নবরাপুর শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ১৯ নম্বর ওয়ার্ডের পৌরপিতা মনোজ সরকারকে, সঞ্চালক এই মিতাদি এবং এইগুলা সহ আজকে মহিলা তৃণমূল কংগ্রেসের যে সব থেকে বড় 12 জন হয়ে গেল, 45 জন আগেই নাম লিখিয়েছে। হ্যাঁ, এই পরপর করলাম 30-এর উপরে হচ্ছে না, 30-35 করে হয়েছে, পরশু দিনও 30 হয়েছে, তার আগের দিন 35 হয়েছে। এখানে দেখলাম মহিলাদের
অনেক নিলে পরে কিন্তু নষ্ট হওয়ার চান্স থাকে। ছোট ছোট করে নিলে সেটা সব ভালো, সবচেয়ে ভালো। লোকে মেগা করে কিন্তু সেটা ওই খারাপ হয়েছে। 35 দিনের পরে তো রাখতে পারবে না। আমাদের যে অন্যান্য ইয়েগুলো হয়েছে না, রক্তদান শিবিরগুলো, সেখানেও মেয়েরা এসছে অনেক। হ্যাঁ, একটা ছবি তুলে দাও তো। বিধায়িকা রয়েছে আমাদের রাজ্যের মন্ত্রী, তিনিও একজন আমাদের মাতৃতুল্য এবং তিনি প্রতিনিয়ত এই রাজ্যে একজন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হিসাবে যেভাবে মহিলাদেরকে নিয়ে প্রতিনিয়ত কাজ করে চলেছেন দলের স্বার্থে, আজকে এটা নবরাত্রের মাটিতে একদম প্রমাণিত যে এই রক্তদান উৎসবে রক্তদান শুরু হওয়ার আগে যেটা চেয়ারম্যান বললেন যে 40 জনের উপরে প্রায় 45 জন নথিভুক্ত হয়েছে, এটা কিন্তু একটা বড় বিষয়। আজকের এই রক্তদান শিবিরের নেতৃত্ব দিচ্ছেন যে দুজনের কথা না বললেই নয়, তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী নির্মিকাদি, আমাদের প্রিয় বৌদি মৃদুলা সাহা সহ তাদের নেতৃত্বে যে আপনারা এত সংখ্যক মায়েরা আজকে উপস্থিত হয়েছেন, তাদেরকে আমার প্রণাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। কারণ আমাদের দলের নেত্রী একজন মহিলা, আমাদের দলের অভিভাবক তথা আমাদের অভিভাবক চন্দ্রিমা ভট্টাচার্য। মানে মায়েদের প্রতি আমাদের ভরসা এবং আবেদন সব থেকে বেশি, কারণ মায়েরা থাকেন বলেই আমাদের তৃণমূল কংগ্রেসের ছাত্র যুব তৃণমূল কংগ্রেসের ভাইয়েরা কাজ করতে উৎসাহী হয়। প্রিয় পৌরপ্রধান শ্রদ্ধেয় প্রবীর সাহা মহাশয় আছে 11 নম্বর ওয়ার্ডের পৌরপিতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন মানুষের পাশে মানুষের সাথে থাকতে হবে। সেই থাকাটা আমরা কিন্তু করি। তার ফলস্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন যে ভোটে আমরা প্রচুর পরিশ্রম করেছি। প্রত্যেকে ভীষণ গরম ছিল এবার, সেই গরমে আমরা সবাই যুদ্ধ করেছি আমরা মানুষের জন্য, মানুষের কাজের জন্য, এবং যুদ্ধে আমরা জয়লাভও করেছি। আমাদের এমপিকে আমরা পাঠাতে পেরেছি। এটা সত্যি সত্যি আমি সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি। পরিচালনা করছেন এবং রক্তদাতারাও আজকে এই 3টি ওয়ার্ডের মহিলা। এখানে প্রবীর সাহা পৌরপ্রধান আছে, আগে আমাদের প্রাক্তন পৌরপ্রধান এবং 5 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি নির্মিকা বাগচি, এই শহরের তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী এখানে উপস্থিত আছে, যুব সভাপতি 11 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সুমন আছে, 18 নম্বরের পৌর প্রতিনিধি এবং আগের প্রাক্তন উপপৌরপ্রধান এখানে তনয় আছে, আমাদের এখানে কৃষ্ণা আছে, পূজা আছে, নিতা আছে, শোভা আছে, আর বেবি আছে, সবাই আছে। সুতরাং মৃদুলা, আমি বলতে যাচ্ছিলাম যে এই বাসের ভেতরে মৃদুলা সাহা আছে। নির্মিকা বলছিল যে নির্মিকার সঙ্গে থেকে মৃদুলাও ওকে সহযোগিতা করে এবং মহিলাদের পরিচালনা করার জন্য একটা ভালো ভূমিকা গ্রহণ করে। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে কাজটা ভালো হয়। সেই ভালো কাজ নবব্যারাকপুরের পক্ষ থেকে করা হয়। আর এই শহরে তৃণমূল মহিলা কংগ্রেস আজকে যে কাজটা করছে সেটা অত্যন্ত ভালো এবং গুরুত্বপূর্ণ। এই ধরনের কর্মসূচি বিগত কয়েক বছর ধরে গ্রহণ করে চলেছি। আসলে ঠিক কোভিডের পরে, যখন কোভিডের সময় যখন মানুষ বেরোতে ভয় পাচ্ছেন, তখন কিন্তু তৃণমূল কংগ্রেস রাস্তায় বেরিয়ে তারা রক্তদানের মধ্য দিয়ে তাদের কর্মীরা আলিঙ্গন, রক্তের আলিঙ্গন নামকরণ করে এই কর্মসূচি পালন করেছে। সেভাবে প্রকাশ করে না, তাই বিভ্রান্তির কোনো কারণ নেই। সমাজে নানান ধরনের ঘটনা ঘটে থাকে, সমাজে নানান ধরনের মানুষ আছেন। আমাদের দেশের 140 কোটি মানুষ, আমার রাজ্যে 10.5 কোটি মানুষ বসবাস করেন। তার মধ্যে আমাদের দলের পক্ষ থেকে
যে কথাটা বারবার বলা হচ্ছে এবং যে ব্যাপারে আপনারা নিশ্চয়ই সচেতন, যে আমাদের যে সমস্ত দলের যাই হোক, আমরা আমাদের মাননীয় সাংসদ শ্রী সৌগত রায়কে আমরা জয়লাভ করিয়েছি এবং তিনি আবার চতুর্থবারের জন্য তিনি সংসদে তার যোগ্য জায়গা বাংলার পক্ষ থেকে আমাদের এই দমদম কেন্দ্রটাকে করে দিয়েছে। নিয়মিতভাবে চলছে এবং রক্তের ঘাটতি অনেকটাই কমছে, সেটা এবার পুরো হলো দমদম উত্তর বিধানসভা থেকে। না, এটা আমাদের প্রতি বছরই হয়। গরমকালে 21শে জুলাইকে সামনে রেখে আমাদের 110 দমদম উত্তরের যিনি চেয়ারপারসন, রাজ্যের মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশ অনুসারে আমরা প্রত্যেকটা নিউ ব্যারাকপুর, বিষয়পাড়া এবং বিরাটি 3টে শহর একত্রিতভাবে আমাদের 54টা ওয়ার্ডের মধ্যে রক্তদান শিবির অনুষ্ঠিত এবং তার মধ্যে এবছর আমরা প্রতি বছরই হয়, কিন্তু এবছর মহিলাদের দিয়ে ডেডিকেটেডলি একটা রক্তদান শিবির আমাদের হচ্ছে। এটা অত্যন্ত প্রশংসনীয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে মহিলা দাঁড়িয়ে এখানে রক্ত দিচ্ছে। প্রতি বছরই যে কর্মসূচি পালন হয় এবছরও তাই হচ্ছে। আজকেও আমাদের এখানে রক্তদানের পর আমাদের পথসভা আছে। গত 6 তারিখে র্যালি হয়েছে পাড়ায় পাড়ায়, 14 তারিখে আছে র্যালি। আবার আমরা 19 তারিখে মহিলারা মিটিং করবে, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেস এরা পথসভা করছে এবং 20 তারিখে আমাদের একটা বড় র্যালি অনুষ্ঠিত হবে আমাদের দলীয় কার্যালয় থেকে। আমরা দেখলাম যে রক্তদান করার যে গাড়ি, সেই গাড়ি আসার আগেই 45 জন মহিলা তাদের নাম নথিভুক্ত করে ফেললেন রক্ত দেওয়ার জন্য। কি বলবেন কি মহিলাদের এরকম ভাবে এগিয়ে আসার জন্য? অবশ্যই এটা একটা সচেতনতা আর নারী শক্তির উদ্ভাবনী শক্তি দৌলতে এটা সংগঠিত এবং অবশ্যই এই ব্যাপারে আমাদের সকলের পথপ্রদর্শক আমাদের নেত্রী মাননীয় মমতা। তাকে দেখেই মেয়েরা ঘর থেকে বেরিয়ে এই কাজে অগ্রণী ভূমিকা গ্রহণ করে। না, আমাদের ফেডারেল সিস্টেমটাই হচ্ছে, যুক্তরাষ্ট্রীয় কাঠামো হচ্ছে আমাদের সংবিধানে সবচেয়ে বড় সৌন্দর্যের দিক। কারণ এখানে বহু দলীয় তন্ত্রের কথা রয়েছে, একদলীয় তন্ত্র নয়। বহু দল থাকবে, এটাই তো কাম্য। সেখান থেকে একটা লড়াই হবে, সুস্থ লড়াই। সেই জায়গায় দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে ফেলা, সংবিধানের পরিবর্তন ঘটানো, এটা কেন্দ্রে যারা রয়েছে তাদের একটা মূল লক্ষ্য। এবং এখনো তো তারা তো 303 থেকে নেমে এসেছে 240-এ, কিন্তু তৎসত্ত্বেও তারা ওই অন্য দলের সাহায্য নিয়ে যেহেতু সরকারে আবার এসেছে, তারা ওই সংবিধান পাল্টাবার কথাটা মনে রেখেছে আর কি। কিন্তু সেইখানে দাঁড়িয়ে আমাদের যে স্যুট ফাইলড হয়েছিল আর্টিকেল 131-এর, সেই স্যুটেতে মেনটেনেবিলিটির কোয়েশ্চেন তুলে ধরেছিল, যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল এই স্যুটটা মেনটেনেবল নয়, কারণ এই স্যুটের মানে সারবত্তা নেই, এতে এটা করা যায় না। কিন্তু সেখানে জাস্টিস গাভাই আর জাস্টিস মেহতার বেঞ্চ তারা বললেন যে না, স্যুট মেনটেনেবল। কারণ একটা ফেডারেল সিস্টেমে যদি এটা মেনটেনেবল না হয়, যেখানে রিভোক করে দিয়েছে, রিভোকেশন হয়ে গেছে 18 সালে, জেনারেল কনসেন্টে রিভোকেশন হয়ে গেছে, সেখানে স্টেটের পারমিশন না নিয়ে এজেন্সিরা ঢুকছে, সিবিআই ঢুকছে, এটা কতটা গ্রহণযোগ্য আইনে সেটা দেখার দরকার আছে। সুতরাং তাই মেনটেনেবিলিটির কোয়েশ্চেনে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের যে আবেদন ছিল সেটা গ্রাহ্য হয়েছে সুপ্রিম কোর্টে। ওই যে সংবিধান চেঞ্জ করে দেবে, নিয়ন্ত্রণ করতে চায়, সেই নিয়ন্ত্রণ এটা হয় না। ল অ্যান্ড অর্ডার সিস্টেমটাই হচ্ছে এই স্টেটের সাবজেক্ট। তো স্টেটের সাবজেক্টের মধ্যে ইউনিয়ন ঢুকে পড়তে পারে না, যেমন ইউনিয়নের সাবজেক্টে স্টেট ঢুকে পড়তে পারে না। কনকারেন্ট লিস্টের সাবজেক্ট হলে, যৌথ তালিকার সাবজেক্ট হলে
তাহলে স্টেট আর ইউনিয়নের মধ্যে কোথাও পার্থক্য থাকলে সেটা ইউনিয়নেরটা প্রিভেল করে, কিন্তু এটা তো তা নয়। এটা ল অ্যান্ড অর্ডারটা সম্পূর্ণ তো স্টেটের সাবজেক্ট। স্টেটের কনসেন্ট না নিয়ে, সম্মতি না নিয়ে, আমরা যে সাধারণ একটা সম্মতি দেয়া ছিল সেটা 2018 সালে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তারপরেও এই সম্মতি না নিয়ে সিবিআই এবং অন্যান্য এজেন্সি ঢুকছে, এফআইআর করছে। এটা কতটা বৈধ, এটা নিয়ে আমাদের স্টেটের এই আর্টিকেল 131-এর যে প্লেন্টটা করা হয়েছে, অর্থাৎ একটা স্যুট ফাইল করা হয়েছে, তো সেইখানে প্রিলিমিনারি অবজেকশন তুলেছিল কেন্দ্রের সরকার। সেটা বলেছেন যে না, এই প্রিলিমিনারি অবজেকশন টেকে না।